দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন, দাজ্জালের ফিতনা। তার এক চোখ থাকবে, আরেক চোখ এরকম বন্ধ থাকবে, এখানে লেখা থাকবে কাফারা। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর চেয়ে বড় ফিতনা আসেনি, আসবেও না। দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে। সে বলবে আমি তোমার রব। তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে, অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে দেখান। তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে। আরে তাই তো, এটাই তো আমার বাবা। আসলে শয়তান তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে, মানুষ ফিতনায় পড়ে যাবে। সে ভাববে আসলে এটাই বোধহয় আমার রব, এবং তার ডান দিকে থাকবে জান্নাত, বা দিকে জাহান্নাম। তার কাছে আল্লাহ এটা দিবে, যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে, কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে। আর যে তাকে মানবে না তাকে সে জাহান্নামে ফেলবে, কিন্তু জাহান্নামে ঢুকলেও সে জান্নাতের নাজ নেমে ভোগ করবে। 2 নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফিতনায় ফেলবে। যার যা লাগবে সে তাই দিতে পারবে। যাকে তারা মানবে ওই এলাকায় বৃষ্টি হবে, সুজলা সুফলা শস্য শ্যামলা হবে, ফল মূলে ভর্তি হবে, বরকত আর বরকত। যা যে এলাকার লোকেরা, জনপদের লোকেরা তাকে মানবে না, সে বলবে ওখানে বৃষ্টি হবে না, হবেও না, ওখানে খরা, দুর্ভিক্ষ, মাটি পেটে চলছি, মানুষ না খেয়ে মরবে। তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধহয় আমাদের রব। সম্পদ দিয়ে ফিতনায় ফেলে দিবে। 3 নম্বর হচ্ছে নলেজ। তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানবে। যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দিবে। এমন কোন প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায়। ভবিষ্যৎবাণী বলে দিবে, বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে, হবে এরকম। ওখানে দুর্ভিক্ষ হবে, হবে। ভূমিকম্প হবে, হবে। সে যা বলবে তাই হবে। 4 নম্বর হচ্ছে ক্ষমতা। সে যেমনটি বলবে তেমনটি করতে হবে। বাতাসের চেয়ে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে। তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে। এবং এই পরীক্ষার মুহূর্তগুলোতে মানুষ কিভাবে নিজেকে ধরে রাখবে তার সলিউশন আল্লাহ তাআলা সূরা কাহফে দিয়েছে।